শুরুতে জানাবো বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর। প্রথম টেস্টের ভেন্যু সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে। গতকাল বিকালে ঢাকায় পৌঁছে আজ সিলেটে পাড়ি জমায় রোডেশিয়ানরা। টেস্ট সিরিজ সামনে রেখে বৃহস্পতিবার থেকে অনুশীলন করবে সফরকারী দল। 5 বছর পর বাংলাদেশের মাটিতে সাদা পোশাকে খেলার অপেক্ষায় জিম্বাবুয়ে। 2018 সালে সিলেট টেস্টে টাইগারদের 151 রানে হারিয়েছিল তারা। টানা 3 দিন অনুশীলনের পর আজ বিশ্রাম ছিল বাংলাদেশ দল। 20 এপ্রিল শুরু হবে 2 ম্যাচ সিরিজের সিলেট টেস্ট। টি-20-র দায়িত্ব নিতে প্রস্তুত মেহেদী মিরাজ। বোর্ড চাইলে অধিনায়কত্ব করতে আপত্তি নেই। সিদ্ধান্তের ভার বিসিবির উপর ছাড়লেও নিজেকে ভাবছেন যোগ্য দাবিদার। নেতৃত্বের চাপে পারফরম্যান্সের ধার কমবে না বলে বিশ্বাস মিরাজের। টি-20তে নতুন নেতৃত্বের অপেক্ষায় বাংলাদেশ। লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, বিসিবিতে নামগুলো বেশি আলোচিত। শর্টার ফরম্যাটে সুখকর ছিল না নাজমুল শান্তর নেতৃত্বের অভিজ্ঞতা। ব্যাট হাতে অফ ফর্ম, প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি দলও। এমন অবস্থায় ক্রিকেট বোর্ড চাইলে দায়িত্ব নিতে প্রস্তুত মেহেদী মিরাজ। অলরাউন্ড সামর্থ্য, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ও কৌশলী মানসিকতার কারণে আগ্রহী মেহেদী মিরাজ। যদি বলেন যে ক্যাপ্টেন্সি একটা পেশার, পারফরমেন্স খারাপ হবে এরকম কোনো কিছু না, বাট ক্যাপ্টেনের এক্সট্রা একটা দায়িত্ব থাকে যে নিজে পারফর্ম করতে হয়, অ্যাট দ্য সেম টাইম টিমও যেন রেজাল্ট করে সেই দিকেও দেখতে হয়। সো সব থেকেই বিবেচনা করতে হয়। এখন আপ টু ডিসিশন ক্রিকেট বোর্ডের, তারা কিভাবে ডিসিশন নিচ্ছে। সবশেষ বিপিএলে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী মিরাজ। ফ্র্যাঞ্চাইজিটি প্লে অফ থেকে বিদায় নিলেও ব্যাট হাতে 355 রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন 14 উইকেট। এছাড়া বিকল্প হিসেবে জাতীয় দলকে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছিল তার। সো এমন না যে এক্সপিরিয়েন্স নাই, দিলে পারবো না, তেমন না, বাট তারপরও ভালো হয়েছে আমার জন্য, যেহেতু রিসেন্টলি বিপিএল বলেন ইন্টারন্যাশনাল কিছু ম্যাচ করেছি। মেহেদী মিরাজের মতে বড় দলগুলোর মতো আগ্রাসী ও পরিকল্পিত হলে টি-20তে সুফল পাবে বাংলাদেশ। দায়িত্ব পেলে সে ধাঁচের সাথেও নিজেদের মানিয়ে নিতে চান। স্ট্র্যাটেজিটা এরকম হওয়া উচিত, আমাদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ অনুযায়ী খেলা। আমাদের আগে স্ট্রেংথটা বুঝতে হবে যে আমাদের কোন জায়গায় আমরা স্ট্রং। যদি কখনো দায়িত্ব আসে আমার কাছে, তখন আমি এটা নিয়ে চিন্তা করব যে কিভাবে বেটার করা যায়, কিভাবে বাংলাদেশকে ভালো একটা অর্জন নিয়ে আসা যায়। কে হবেন টি-20র নতুন নেতা, সে প্রশ্ন ঝুলে আছে পরবর্তী বোর্ড সভা পর্যন্ত। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের খবর। কালই চূড়ান্ত পর্ব নিশ্চিত হতে পারে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলে মিলবে মূল পর্বের টিকিট, হারলেও সুযোগ থাকছে টাইগ্রেসদের। লাহোরে সকাল 10:30টায় শুরু হবে ম্যাচ। পয়েন্ট টেবিলে আধিপত্য টিম টাইগ্রেসের। 3 ম্যাচে শতভাগ জয়ে সবার উপরে নিগার সুলতানার দল। পাকিস্তানের সমান পয়েন্ট, তবে রান রেটে পিছিয়ে স্বাগতিকরা। 3 ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। সেরা ফর্মে আছেন নিগার সুলতানা। টানা 3 ম্যাচেই খেলেছেন 50 ঊর্ধ্ব রানের ইনিংস। 1 সেঞ্চুরি ও 2 হাফ সেঞ্চুরিতে তার রান 235। বল হাতেও জান্নাতুল ফেরদৌস, ফাহিমা খাতুনরা আধিপত্য দেখাচ্ছেন। বিপরীতে হারলে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের। 3 ম্যাচে মাত্র 1 জয় ক্যারিবীয়দের। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। এবারে ঢাকা প্রিমিয়ার লিগের খবর। কাল শুরু হচ্ছে সুপার লিগ। প্রথম দিন 3 ম্যাচ। জাতীয় দলের ক্রিকেটাররা চলে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মোহামেডান। হৃদয়ের নিষেধাজ্ঞায় নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। মোস্তাফিজকে দলে নিলেও তার জন্য আছে সতর্কবার্তা। শীর্ষে থাকা আবাহনী চায় কোনো পয়েন্ট না হারাতে। তামিম ইকবালের অসুস্থতা, তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা, জাতীয় দলের ক্রিকেটারদের না থাকা, সব মিলে সুপার লিগে কঠিন চ্যালেঞ্জের মুখে মোহামেডান। নতুন করে কয়েকজনকে তাই যুক্ত করতে হয়েছে সাদা কালো শিবিরে। এর মধ্যে সবচেয়ে বড় নাম মোস্তাফিজুর রহমান। তবে কাটার মাস্টারকে নিয়ে আছে বোর্ডের সতর্কতা। মোস্তাফিজের একটা ব্যাপারে ইস্যু আছে, সেটা হচ্ছে 2টা ম্যাচ খেলবে, একটা রেস্ট নিতে হয় ম্যান্ডেটরি, আবার 2টা ম্যাচ, তো 5টা ম্যাচের আমাদের সুপার লিগ, তো আমরা একটু ক্যালকুলেট করে খেলাতে হবে আমাদেরকে। তাওহিদ হৃদয়ের 2 ম্যাচের নিষেধাজ্ঞা কমাতে সিসিডিএম এর কাছে আবেদন করেছিল মোহামেডান, কিন্তু সিসিডিএম চেয়ারম্যান বল ঠেলে দিলেন বিসিবি সভাপতির কোর্টে। ক্রিকেটার সংকটের কথা তুলে ধরেছে মোহামেডান। হৃদয়ের শাস্তি কমবে বলে আশাবাদী দল। 11 করাটা আমাদের জন্য টাফ, সো এই ব্যাপারে একটু আমরা রিকোয়েস্ট করেছি যেন আমাদেরকে একটু কোনোভাবে অ্যাডজাস্ট করা যায় আর কি। ক্লাবের ফরে আমরা চিঠি দিয়েছি বোর্ডকে,
বোর্ড এটা নিয়ে এখনও মানে হয়তো কাজ করছে। আমরা আশাবাদী একটা ফয়সালা আমাদের হবে। এত সব চ্যালেঞ্জের পরও চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় সাদা কালোদের। মিরপুরে সুপার লিগের প্রথম রাউন্ডে লড়বে লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে। ম্যাচের আগের দিন অনুশীলন পণ্ড হয়েছে বৃষ্টিতে। বৃষ্টি আসার আগেই প্রস্তুতি সেরে নিয়েছে লিগ লিডার আবাহনী। শিরোপার দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে সুবিধাজনক অবস্থায় আকাশী নীল। জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে বেশি ক্রিকেটার না থাকায় খুব একটা রদবদল করতে হচ্ছে না। শুরু থেকেই এমন পরিকল্পনা ছিল বলে জানান কোচ হান্নান সরকার। আমার জন্য কোনো সারপ্রাইজিং কোনো বিষয় ছিল না বা হঠাৎ করে একটা ঘটনা এরকমটা না। আমরা জানতাম যে আমাদের এই তিনজন প্লেয়ার যারা শান্ত, মমিনুল এবং নাহিদ তিনজন চলে যাবে। তো আমাদের যেহেতু বাজেটের একটা ব্যাপার ছিল, সেখান থেকে বাজেটের সঙ্গে মিলিয়ে কীভাবে ব্যাকআপ এদের তিনজনকে রিপ্লেস করার মতো প্লেয়ার যাদেরকে নেওয়া দরকার, আমরা কিন্তু সেভাবে টিমটা গুছিয়ে রেখেছিলাম। বিকেএসপিতে আবাহনীর প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক। শিরোপা জেতার আগ পর্যন্ত 1 পয়েন্টও হাতছাড়া করতে চায় না আকাশী নীল। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ফুটবলে হামজা চৌধুরীর সাফল্যে উদ্বুদ্ধ হয়ে সব খেলায় বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণ বাড়াতে চায় সরকার। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ইস্যুকৃত এক পরিপত্রে সব ফেডারেশনকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে যে চিঠিতে ফুটবলে হামজা চৌধুরীর অংশগ্রহণের কথা যেমন বলা হয়েছে, তেমনি সমিত সোমের খেলতে চাওয়ার উদাহরণও দেওয়া হয়েছে। জিমন্যাস্ট জ্যাক আশিকুল ইসলামকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার কার্যক্রম চলছে। এর প্রেক্ষিতে সব ফেডারেশনকে বিদেশে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের খুঁজে বের করে দেশের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জানাবো হকির খবর। ইন্দোনেশিয়ায় AHF কাপের প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ। জাকার্তার গ্যালোরা বুং কার্নো কমপ্লেক্সে ম্যাচ ভেন্যুতে ঘাম ঝরিয়েছেন পুষ্কর খিসা মিমো, মাহবুব হোসেন, বিপ্লব কুজুরা। সকালে 1 ঘন্টার বেশি সময় অনুশীলন করে দল। এ সময় নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচেও খেলা হয়েছে। বৃহস্পতিবার শুরু টুর্নামেন্ট। বাংলাদেশের ম্যাচ পরদিন কাজাখস্তানের বিপক্ষে। এই দুদল ছাড়াও বি গ্রুপে আছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও স্বাগতিক ইন্দোনেশিয়া। প্রথমবারের মতো 10 দল নিয়ে হচ্ছে এবারের AHF কাপ হকি। টানা 4 বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। 27 এপ্রিল হবে ফাইনাল। সোমবার রাতে ঢাকা ছাড়ে লাল সবুজের 26 সদস্যের প্রতিনিধি দল। 3 দফা সময় বাড়িয়েও শেষ হয়নি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি স্টেডিয়ামের কাজ। বিকল্প মাঠ না থাকায় বন্ধ রয়েছে খেলা। অনুশীলন ছাড়াই বয়সভিত্তিক ক্রিকেটে খেলতে হচ্ছে অধিকাংশ ক্রিকেটারদের। মেহেরপুর থেকে মুইন তাজওয়ারের ক্যামেরায় রাশেদুজ্জামানের রিপোর্ট। মাঠের মাঝখানে মাটির স্তূপ। কে বলবে একসময় এই মাঠ মুখর থাকতো ফুটবল, ক্রিকেট লিগের উন্মাদনায়। কানায় কানায় ভর্তি থাকতো দর্শক। 2023 সালে সরকার এই মাঠটিকে মিনি স্টেডিয়ামে রূপ দেওয়ার ঘোষণার পর থেকেই মূলত অকার্যকর হয়ে পড়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপির স্কুল মাঠ। ওই বছর ফেব্রুয়ারিতে সংস্কারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিংকে নিয়োগ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। বাজেট ধরা হয় 5.5 কোটি টাকা। 24-এর প্রথম দিকে মিনি স্টেডিয়ামটির পথ চলা শুরুর কথা থাকলেও 3 দফা পিছিয়ে এখনও শেষ হয়নি সংস্কার কাজ। বিকল্প মাঠ না থাকায় বন্ধ সব খেলা। ক্ষুব্ধ সাবেক বর্তমান খেলোয়াড়রা। আমরা যে ফিল্ডিংটা কিভাবে রান আপ নেবো, ওটা তো ইনডোর হয় না। এটা তো একটা ভালো মাঠের প্রয়োজন। মাঠ না থাকার কারণে আমরা পুরোপুরি সব দিক থেকে আমরা মানে ক্ষতির সম্মুখীন। আমরা চাই যে মাঠ অতি তাড়াতাড়ি যেন কাজ শেষ হয়ে যায়, যেন তাড়াতাড়ি আরো ম্যাচ খেলতে পারি আমরা। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস একাডেমির অনুশীলন চলতো এই মাঠে, যাদের অনেকেই অংশ নিচ্ছেন বয়সভিত্তিক টুর্নামেন্টে। কিন্তু সংস্কার কাজ চলায় শুধুমাত্র ইনডোরের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে তাদের। ফুটবলের 100-র উপরে ছেলেপিলে, ক্রিকেটের 50 থেকে 60 জন ছেলেপিলে প্রতিনিয়ত এখানে প্র্যাকটিস করতে, এবং এখান থেকে মেহেরপুর জেলার বয়সভিত্তিক যে ক্রিকেটের টিম গঠন হয়, অধিকাংশ খেলোয়াড় কিন্তু আমাদের এই আমঝুপির এই মাঠ থেকে যেত। কিন্তু এই 3 বছরে পড়ে থাকার কারণে এবার মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা তাদের টিম পর্যন্ত পৌঁছাতে পারছে না। দায় এড়াতে ব্যস্ত ক্রীড়া পরিষদের প্রকৌশলী। আর যোগাযোগ করা যায়নি ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে। 90% কাজ হয়ে গেছে। যে মাটির কাজটা আছে, মাটির কাজটা করলে পারে কাজটা অনেক গুছায় যাবে। এখন কাজ আছে, থাই গিলাসের কাজ আছে, রঙের কাজ আছে, সেফটি ট্যাঙ্কের কাজ চলমান আছে। এই কাজগুলো করলে তো বেশি টাইম লাগার কথা না। 1 মাসের মধ্যেই সম্পূর্ণ হবে, আশা করি নির্দিষ্ট মেয়াদেই সম্পূর্ণ হবে। তারপরেও যেন এই মেয়াদের মধ্যে সম্পূর্ণ হয়, আমরা সেই বিষয়ে কঠোর মনিটরিং করব। চতুর্থবার সময় বাড়িয়ে জুন মাসের মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হওয়ার নতুন প্রতিশ্রুতি ক্রীড়া পরিষদের। রাশেদুজ্জামান, চ্যানেল 24,
মেহেরপুর। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।